আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, জোনাকি টেলিভিশনের পক্ষ থেকে জানাচ্ছি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই অনেক ভালো আছেন। ভিডিওর এই পর্যন্ত দেখে হয়তো অনেকেই আজ করতে পেরেছেন আজ আমরা কোথায় এসেছি। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা এসেছি অমর 21 2025 বইমেলা ঘুরতে। বাংলাদেশের এই ফেব্রুয়ারি মাসকে আরও আকর্ষণীয় করে তোলে অমর 21 বইমেলা। মাসব্যাপী এই বইমেলাকে নিয়ে আয়োজনের জন্য সারা বছর জুড়ে অপেক্ষায় থাকেন লেখক, পাঠক ও প্রকাশক। তো বন্ধুরা, আজ আপনারা আমাদের সাথেই থাকবেন, পুরো মেলা প্রাঙ্গণটি ঘুরে দেখাবো আপনাদের, সেই সাথে শেয়ার করব আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। কোন লেখকের বই পড়তে বেশি পছন্দ করেন? আমি আপু আজকে সকাল সকাল মেলা এসেছিলাম, তো এসে দেখলাম যে আজকে মেলা বন্ধ, 2টা থেকে খুলবে। তো ঢোকার পরপরই আমি স্টলগুলো ঘুরে ঘুরে দেখছিলাম, ভালোই ছিল, বেশ সাজানো গোছানো। এর মধ্যে আমি আসলে থ্রিলার টাইপ লেখা পড়তে পছন্দ করি। হঠাৎ করে আমার একটা লেখায় আসলে চোখ আটকে যায়, সেটা ছিল লেখিকা শামীমা আক্তার শিমু। ওনার বইটা নশ্বর, নামটাই আমার কাছে খুবই আনকমন লাগে। নশ্বর কেমন যেন একটা ভাব আসে। সো ওই কিউরিয়াসিটির জায়গা থেকে আমি আমার বইটা কিনি। আর এখন পর্যন্ত আর কোনো বই আমার কেনা হয়নি, বাট ঘুরছি, দেখছি, কিনবো। কোন লেখকের বই পড়তে বেশি পছন্দ করেন? হুমায়ুন আহমেদের কিছু পড়ি, হ্যাঁ মাঝে মাঝে পড়া হয়। বই কেনা হয়েছে? না, এখনো কিনিনি, দেখতেছি, ভাল লাগেনি। কার সাথে আসছেন? এই যে আমার আম্মু আর আমার বোনের সাথে আসলাম। ফ্যামিলি নিয়ে আসছেন? হ্যাঁ। তো বিগত দিনের মেলা থেকে এবারের মেলাটা কেমন লাগতেছে আপনার কাছে? প্রতি বছরই ভালোই লাগে, এবছরও সবকিছু ঠিক আছে, ঘুরতেছি, ভালো লাগছে। শামীমা আক্তার শিমু, সে একজন ঔপন্যাসিক, শিশু সাহিত্যিক এবং কবি। সেই উপন্যাসের সবচেয়ে বড় পরিচয় হলো সেটা হলো এই যে প্রেম তো অবিনশ্বর। আসলে প্রেম যে সবসময় অবিনশ্বর তা নয়, প্রেম নশ্বরও হয়। তবে এই নশ্বর প্রেমের চিত্রকে উপস্থাপন করতে গিয়ে তিনি তার রায়পুরা উপজেলার চরাঞ্চলের যে আদিম প্রবণতার দুই গ্রুপের মধ্যে যে দ্বন্দ্বের কারণে নরনারীর মধ্যে যে প্রেমের বিচ্ছেদ, সে প্রেম যে অবিনশ্বর হিসাবে, প্রেম যে চিরস্থায়ী রূপ ধারণ করতে পারে না, এই আদিম এই দ্বন্দ্বের কারণে প্রেম যে নশ্বর রূপেই প্রতীয়মান হয়, তার উপন্যাসে সেই চিত্রটি ফুটে উঠেছে। তিনি যে তার নশ্বর উপন্যাসটিকে সাজিয়েছেন, সেই উপন্যাসটি যেন আমাদের পাঠক মহলে সমাদৃত হয়, সে প্রত্যাশা করি। আজকে আমার বই উপন্যাস নশ্বর, এটি 13তম গ্রন্থ। এই উপন্যাসটির আজকে আমরা কিছুক্ষণ আগে মোড়ক উন্মোচন করেছি। এটি কাকলি প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। প্যাভিলিয়ন নাম্বার 31। আপনারা বইমেলায় আসবেন। আর বইটি সম্পর্কে একটু বলছি। বইমেলায় এসে যেটা দেখলাম যে বইমেলার প্রাঙ্গণ অতি চমৎকার এবং অনেক পাঠকদেরকে আমরা দেখতে পাচ্ছি। বই আসলে আমাদের প্রকৃত বন্ধু, সর্বোত্তম বন্ধু। আমার বই সম্পর্কে আমি এবার একটু বলি যে নশ্বর, যার অর্থ হচ্ছে নষ্ট হওয়া, যার স্বভাব। সেই নশ্বর উপন্যাসটি প্রকাশ করার সময় আমাদের দেশে আমি যখন এই বইটা লেখালেখি করি তো ঠিক তখনই
24-এর গণ অভ্যুত্থানের যে আন্দোলন হয়েছিল ছাত্রদের মধ্যে, ছাত্ররা যে আন্দোলন করেছিল 21-এ, সেই আন্দোলনের প্রেক্ষাপট এখানে কিছুটা বাস্তব চিত্র তুলে ধরেছি। তারপরে আমি আমাদের নরসিংদী জেলার রায়পুরা উপজেলার চরাঞ্চলে আমরা যে ঐতিহাসিকভাবে আমরা যেটা দেখে আসছি সুপ্রাচীনকাল থেকে বর্বরচিত যে ঘটনাগুলো ঘটে আসছে, যে ট্যাটা যুদ্ধ, সেই ট্যাটা যুদ্ধ বিষয়টা এখানে আসছে এই লেখার মধ্যে। আর ট্যাটা যুদ্ধই শেষ নয়, ট্যাটা যুদ্ধের পরেও এখানে থেকে যায় একটার পর একটা কালো অধ্যায় আমরা লক্ষ্য করি, সেখানে অনেক প্রাণহানি ঘটে। এই যে ঘটনাগুলো ঘটে আধিপত্যকে বিস্তার করে কেন্দ্র করে দুই পক্ষের যে বিষয়গুলো আমরা দেখি, এতে করে কি হয়, মানবীর যে জীবন, সে জনপদ, সে জীবন যে কতটা দুর্বিষহ হয়ে ওঠে, মানব মনে যে প্রেম থাকে, সে প্রেমও যে কীভাবে নশ্বর হয়ে যায়, সে বিষয়টাই আমার উপন্যাসের মধ্যে ফুটে তুলেছি। অর্থাৎ এই প্রেক্ষাপট, বর্তমানের যে প্রেক্ষাপট এবং চরাঞ্চলের যে প্রেক্ষাপট, সেই বিষয়টাই আমার বইয়ের মধ্যে এসেছে, যে মানবীর যে প্রেম, আকাঙ্ক্ষা, মিলন এবং বিচ্ছেদ, তার বহিঃপ্রকাশ এই নশ্বর উপন্যাসে। আপনারা সবাই বইটি কিনবেন, বইটি পড়বেন। বইটি পাওয়া যাচ্ছে, আবারও বলছি, কাকলি প্রকাশনীতে, প্যাভিলিয়ন নাম্বার 31। আপনারা সবাই আসবেন, বই কিনবেন, প্রিয়জনকে বই উপহার দেবেন। আমরা গত বছর বেশি বিক্রি করবো এই আশা নিয়ে, এবং এখন যে বিক্রি করতেছি ধারাবাহিকতা থাকলে আমরা গতবারকে ছাড়িয়ে যাবো। আমাদের 25 জন নতুন রাইটারের বই আসছে, এর ভিতরে নশ্বর, স্বামী আক্তার, এই বইটাও মোটামুটি ভালো যাচ্ছে আর কি। আস্তে আস্তে নতুনদের দিকে পাঠক ঢুকছে, নতুনদের বই খুঁজতেছে, নতুন এবার কি আসছে 25 সালে, এরকম করে আলাদাভাবে দেখতে চাচ্ছে আর কি। তো কিছু কিছু নতুন বইও কিনতেছে, তার সাথে প্রবীণ যে লেখক আছে হুমায়ুন আহমেদ, অন্যান্য রাইটার আছে, তাদের বইও কিনছে, এবং মেলার পরিবেশ সব ভালো, এবং এবার খুব জমজট ভালো, আমরা শুরু থেকে ভালো বিক্রি করতে পারতেছি। মেলায় আসছে প্রতিদিনই নতুন নতুন বই, লেখকদের প্রত্যাশা পাঠকরা বেছে নেবে তাদের পছন্দের বই। ছুটির দিন ছাড়াও উপচে পড়া ভিড় জমেছে বই মেলায়, আপনারাও চলে আসুন। আজকে এই পর্যন্তই, বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো অনুষ্ঠানে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।